এই ভিডিওটা হলো পাংচুয়েশন নিয়ে এবং আজকের এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে পাংচুয়েশনের মধ্যে ৫-এ ৫ পাওয়া ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না। এটা এসএসসি পরীক্ষার ইংলিশ সেকেন্ড পেপারের ৯ নং প্রশ্নে আসে। এছাড়াও এটা কিন্তু এইচএসসিতেও আসে। তার মানে তুমি যদি এখন 9-10 এ থেকে থাকো অথবা এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে এখন যদি তুমি এটা ভালো করে পড়ে নাও, সেটা কিন্তু তুমি এইচএসসিতে গিয়েও পাবে এবং এই পড়াই ওইখানেও ৫-এ ৫ ইনশাআল্লাহ পেয়ে যাবে। এবং আজকে শুধুমাত্র আমরা এখানে তোমাদের রুলসই পড়াবো না, পাশাপাশি আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেব, যেখানে আমরা প্রতিটার অ্যান্সার, তারপর সেটার অনুবাদ সহ, এরপর এটার কারণ সহ দিয়ে দিব যে ওইখানে এটা কেন বড় হাতের হলো, কেন প্রশ্নবোধক চিহ্ন হলো, কেন দাড়ি কমা হলো, এই সবগুলো কারণ সহকারে দিয়ে দিব আমরা এখানে যে রুলসগুলো পড়বো সেগুলো অনুযায়ী। এছাড়াও আজকে আমরা যা যা পড়াবো সেগুলো সহ মোট 20টা বোর্ড এরকমভাবে কারণ সহ সলভ করে তোমাদেরকে দিয়ে দিব, যেটা ডকুমেন্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলো প্রথমে আমরা এখানে যে রুলসগুলো আছে সেগুলো পড়ে নিই। ১ নম্বর রুলস হলো ক্যাপিটালাইজেশন অর্থাৎ বড় হাতের অক্ষরের ব্যবহার নিয়ে। এই ঘরে থাকবে রুলসগুলো, এখানে ব্যবহার এবং এখানে আমরা উদাহরণগুলো দিয়ে দিব। বাক্যের শুরুতে প্রতিটি বাক্যের নতুন বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হয়, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে ফার্স্ট যেই অক্ষরটা এইচ, এটা বড় হাতের। এরপর প্রপার যে নাউনগুলো আছে, ব্যক্তি, স্থান, দেশ, নদী, পর্বত ইত্যাদির নামের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এটা যেই জায়গায় থাকুক, প্রথমে থাকুক, মাঝে থাকুক বা শেষে থাকুক। যেমন ঢাকা, বাংলাদেশ এবং রহিম, এটা মানুষের নাম, দেশের নাম, জায়গার নাম, এগুলো অলওয়েজ কিন্তু বড় হাতের হবে। এরপর দিনের নাম ও মাস, সপ্তাহের ৭ দিন এবং ১২ মাসের নামও সবসময় বড় হাতের হয়। স্যাটারডে, জানুয়ারি, মে। এরপর উপাধি ও পদবি, নামের আগের পদবি বা বড় পদের নাম বড় হাতের হয়। যেমন প্রেসিডেন্টের পি, ডক্টর স্মিথ, ডক্টরের ডি, তারপর স্মিথের এস, তারপর প্রিন্সিপালের পি। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো? তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য। আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি A+ গ্যারান্টি ডকুমেন্ট, যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফরম্যাট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ, ইমেল, লেটার বা ডায়লগ লিখে ফেলতে পারবে। সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ। সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের 20টি করে বোর্ড প্রশ্ন সমাধান, যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হলো তার কারণ বুঝিয়ে দিয়েছি। এমনকি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হলো তাও মার্ক করে দেওয়া হয়েছে। ৯৯৯ টাকার এই কোর্স অফার মূল্যে 2 পেপার একসাথে পাচ্ছ মাত্র ৩৯৯ টাকায়। খেয়াল করে দেখো, কোনো স্যারের কাছে 1 মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে ১,০০০ টাকা, কিন্তু 1 মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পড়ে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না। কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র ৩৯৯ টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ A+ এর গ্যারান্টি। তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে ৩৯৯ টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। নিশ্চিত A+ এর প্রস্তুতি শুরু হোক আজই। আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো। এবার চলো ভিডিওতে ফেরা যাক। এরপর আমি অর্থে সব সময় এটা বড় হাতের হবে। তাহলে দেখি আমরা আই নো দ্যাট আই এম রাইট, এটা এক্সাম্পলটা। এবং দেখো আই কিন্তু প্রথমেও বড় হাতের, মাঝেও বড় হাতের, শেষেও যদি হয় সেটাও কিন্তু বড় হাতের হবে, কারণ এটা অর্থ আমি বোঝায়। এরপর উদ্ধৃতি চিহ্নের ভেতর, ইনভার্টেড কমার ভেতর প্রথম অক্ষর অলওয়েজ বড় হাতের হয়। যেমন হি সেড, এখানে ইনভার্টেড কমা দিয়ে তার কথাটা আটকানো হচ্ছে, এই কারণে প্রথম যে অক্ষর সেটা বড় হাতের। এরপর ধর্মীয় নাম ও গ্রন্থ, স্রষ্টা এবং পবিত্র ধর্মগ্রন্থের নাম সবসময় বড় হাতের হয়। যেমন আল্লাহ, তারপর দ্য হোলি কোরআন, দ্য হোলি বাইবেল, এক্ষেত্রে প্রতিটাই কিন্তু বড় হাতের। আমরা কিন্তু বোল্ড করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমরা দেখব পাংচুয়েশন। পাংচুয়েশন মানে হলো বিরাম চিহ্নের ব্যবহার। এখানে আমরা সিম্বলগুলো দিয়ে দেব, এখানে ব্যবহারের ক্ষেত্র, এবং এখানে আমরা এক্সাম্পলগুলো দেব। প্রথমটা হলো ফুল স্টপ, বাক্যের সমাপ্তি বোঝাতে এবং সংক্ষেপে নাম লিখতে গেলে ফুল স্টপ হয়। যেমন হি ইজ আ স্টুডেন্ট, এটা কিন্তু পুরো বাক্য শেষ, এখানে দেখো ফুল স্টপ হচ্ছে। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা স্টার মার্ক ব্যবহার করে চিহ্নটা দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো ঠিকভাবে। এটা কিন্তু আবার তোমরা দিও না লেখার ক্ষেত্রে, আমরা জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। এই যে এখানে স্টার বসছে। এছাড়াও সংক্ষেপে যদি কোনো কিছু লিখি, যেমন এম এ হলো মাস্টার্স অফ আর্টস, একটা ডিগ্রির নাম, এই কারণে কিন্তু এম এর পরেও হবে ডট, এর পরেও হবে ডট।
এরপর কমা, অল্প থামতে তালিকার মাঝে এবং কাউকে সম্বোধন করতে গেলে কমা ব্যবহার হয়, যেমন রাইস, ফিশ অ্যান্ড মিট। এখানে দেখো তিনটা একই জাতীয় জিনিস বুঝাইছে, রাইস, ফিশ মানে ভাত, মাছ এবং গোস্ত। এখানে এই কারণে এন্ডের আগেরটা পর্যন্ত, এন্ডের আগে যেটা থাকবে ওইটার আগেরটা পর্যন্ত আমরা কমা দেব যতটা থাকে। এখানে শুধু একটা আছে, তাই একটার পর কমা দিলাম, এরপর শেষে ফুল স্টপ। এরপর আরেকটা দেখো করিম, করিমের নামটা বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে কাম হিয়ার, করিমকে সম্বোধন করে বলা হচ্ছে যে করিম কাম হিয়ার, করিম এদিকে আসো। এই কারণে করিম নামটার পরে কিন্তু এই যে কমা বসবে। তোমাদেরকে আমরা স্টার মার্ক দিয়ে বুঝিয়ে দিলাম, তোমরা আবার স্টার মার্ক দিবে না লেখার সময়, জাস্ট কমাটা দিবে। এরপর কোয়েশ্চেন মার্ক দেখো, কোয়েশ্চেন মার্ক হলো কোনো কিছু জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা বুঝাইতে গেলে আমরা এটা ইউজ করি। এটার এক্সাম্পলটা হলো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এই যে শেষে আমরা দিলাম হলো প্রশ্নবোধক চিহ্ন, কারণ এটা প্রশ্ন করা বোঝাচ্ছে। এরপর এক্সক্লেমেশন মার্ক, এটা আবেগ, বিস্ময়, দুঃখ বা আনন্দ প্রকাশ করতে গেলে এটা ইউজ হয়, যেমন এলাস, এলাস মানে হাই হাই, হাই হাই, এটার পরে হলো এই মার্কটা। এরপর হি ইজ ডেড মানে হাই, সে মরে গেছে। এরপরটা দেখো হাউ নাইস, কত সুন্দর, এটা কিন্তু খুব বিস্ময় বোঝাচ্ছে যে কতই না সুন্দর। এই কারণে এটার পরেও কিন্তু বসতেছে এই যে এক্সক্লেমেশন মার্ক। তারপর কোয়াটেশন মার্ক, কারো মুখের কথা হুবহু তুলে ধরতে এই কোটেশন মার্ক বসে, যেমন হি সেড, সে বলল, আই এম ইল, আমি অসুস্থ। এখানে আমি যে অসুস্থ এই কথাটা কে বলছে, সে বলছে, সে ঠিক যেভাবে বলছে ওইভাবেই তুলে ধরতে গেলে ওইটাতে আমরা দিব হলো ইনভার্টেড কমা, যেমন এখানে দিলাম, বা কোটেশন মার্ক, এটাকে কোটেশন মার্ক বলে, আবার ইনভার্টেড কমাও বলা যায়, যা বলো। তো এই যে আমরা কিন্তু এটা দিয়ে দুইটাকে আটকে দিলাম। এরপর সে বলল, এইটুকু কথার পরে কিন্তু আবার একটা কমা দিতে হয়, এটা খেয়াল রাখবে। এরপর অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি হলো মালিকানা বোঝাতে বা অক্ষর বাদ দিতে গেলে বা কন্ট্রাকশন করতে গেলে এটা ব্যবহার হয়, যেমন এই যে ইট ইজ এর কন্ট্রাকশন ফর্ম বা অক্ষর বাদ দেওয়ার ক্ষেত্রে আইটি, ইট, আই এস, ইজ, এই যে আই এসটা, আইটা বাদ দিলাম এস এর আগের, ওইটা বাদ দিয়ে একসাথে লিখতে গেলে অ্যাপোস্ট্রফি বসে। এরপর আরেকটা হলো রহিমস, মানে হলো রহিম এর, মানে কারো কোনো কিছু বুঝাইতে গেলেও এরকম অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিলে কারো কোনো কিছু এরকম বোঝায়, যেমন ইটস, এটা হলো রহিমস, রহিমের পেন কলম, এটা হলো রহিমের কলম। এরপর দেখো কোলন, কোলনটা আসে না, এটা না পড়লেও চলে, এটা আসে না সাধারণত, তারপরও দেখে রাখো উদাহরণ বা তালিকা শুরু করার আগে, যেমন হি হ্যাজ 3 সন্স, তার 3জন ছেলে আছে। এরপরে কিন্তু 3টা নাম একসাথে বলা হচ্ছে, সেই কারণে এখানে আমরা কোলন দিলাম, তারপর 3টা নাম বললাম, কামাল, জামাল অ্যান্ড আরিফ। এটা আসে না, তারপরেও দেখে রাখো। তারপর সেমিকোলনও আসে না, তারপরেও দেখে রাখো। এটা হলো কমার চেয়ে বেশি এবং ফুল স্টপের চেয়ে কম থামতে গেলে এটা ইউজ হয়, যেমন আই ওয়েন্ট দেয়ার, আই স হিম, আমি সেখানে গিয়েছিলাম, আমি তাকে দেখেছিলাম। এটা না পড়লেও চলবে, এইটা এবং এইটা, এই দুইটা আসে না। এরপর দেখো বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ রুলস, এগুলো একটু দেখে রাখা ভালো। যেমন এসএসসি পরীক্ষায় মূলত ন্যারেশন স্টাইলে পাংচুয়েশন আসে বেশি, এর জন্য নিচের ফরম্যাটটি মনে রাখা জরুরি। প্রথমটাই হলো রিপোর্টিং ভার্বের পর কমা বসে, যেমন হি সেড, এখানে দেখো কমা বসছে, এটাকে বলা হয়, এই যে সেড, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, মানে কেউ কিছু একটা এখন বলবে, ওইটা বলাটা উদ্ধৃত করা অংশের আগে যে ভার্বটা থাকে সেটাকেই বলা হয় রিপোর্টিং ভার্ব। এই যে এখানে কেউ কিছু একটা বলতেছে, সে একটা কথা বলছে যে আই এম গোয়িং, আমি যাচ্ছি, তার কথাটা সরাসরি তুলে ধরা হয়েছে, সেটাকে আমরা কিন্তু দিয়েছি ইনভার্টেড কমার মধ্যে, এবং ওইটার আগে আমরা একটু আগে দেখে আসছি কমা বসে। আর এটা বসে হলো এই যে ভার্বটা, ওইটার পরে যে কেউ কিছু বলেছে, কেউ কিছু জিজ্ঞাসা করেছে, এরপর কমা, তারপর যা বলছে বা জিজ্ঞাসা করছে ওইটাকে আমরা ইনভার্টেড কমার ভিতরে আটকে দেব। এই যে এখানে কিন্তু আমরা স্টার দিয়ে কমাটা বোঝালাম, ঠিক আছে? স্টার মার্ক কিন্তু তোমরা দিবে না, জাস্ট কমা। এরপর ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা এটাকেই বলা, ওই যে এটা যেটা দেখলাম আমরা, এটাকে কোটেশন মার্ক বলে, ইনভার্টেড কমা বলে, দুইটাই বলা যায়। তোমরা এটাকে যেটা ইচ্ছা বলতে পারো, আমরা সাধারণত বলে থাকি ইনভার্টেড কমা। বাক্যের শেষে চিহ্নের বাইরে যায়, এই ইনভার্টেড কমাটা বাক্যের শেষে যখন ব্যবহার করা হবে সেটা কিন্তু এই যে চিহ্নটা থাকবে চিহ্নের বাইরে থাকবে, যেমন এই যে ওয়ার আর ইউ গোয়িং, এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন আগে দিছি, তারপর কিন্তু ইনভার্টেড কমাটা ইউজ করেছে, খেয়াল রাখবে। প্রশ্নবোধক চিহ্নের আগে কিন্তু ইনভার্টেড কমা দিবে না, চিহ্নের পরে দিবে।
ফুল স্টপ থাকলে ফুল স্টপের পরে দিবে, তারপর এক্সক্লামেশন মার্ক থাকলে ওইটার পরে দিবে। এরপর আস্কড করিম, করিম জিজ্ঞাসা করলো, ওইটা একদম শেষে দিয়ে ফুল স্টপ। এরপর দেখো সম্বোধন করলে কমা হয়, যেমন রাশেদ ওয়াই আর ইউ লেট। এই যে রাশেদকে বলা হচ্ছে যে রাশেদ তুমি কেন এত দেরি করলে, এই যে নাম ধরে ডাকা হলো তাকে কিন্তু সম্বোধন করা হলো, তাই এটার পর কমা, তারপর বাকিটা দিয়ে দিবে। এরপর প্রশ্নবোধক চিহ্ন, এরপর ইনভার্টেড কমা, শেষ। এবার চলো আমরা একটা বোর্ড সলভ করি, তাহলে আমাদের আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে এটা, এবং এখানে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। একটা বোর্ড সলভ করলেই দেখবা মোটামুটি 50% আমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমটা হলো হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড ইসব টেল সেট আবদুল্লাহ। এখানে বলছে যে ইসব কী ধরনের গল্প বলতেন, আবদুল্লাহ বলল। এই কথাটা তুমি একটু খেয়াল করো, আবদুল্লাহ বলল ইসব কী ধরনের গল্প বলতেন। এই যে আবদুল্লাহ বলল, আবদুল্লাহ কিন্তু এখানে এটা একটা প্রশ্ন করলো, তাই না? তাই আমরা কি করব, প্রথমেই আবদুল্লাহ যে কথাটা বলছে ওইটাকে কিন্তু আমাদের ইনভার্টেড কমার মধ্যে আটকে দিতে হবে, কারণ সে কিন্তু কথাটা তার মতো যেটা বলছে সেইটাই এখানে উল্লেখ করা হয়েছে। এটা কিন্তু আমরা একটু উপরে দেখে আসছি যে ওইটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। তাই আমরা এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখলাম, এবং ইনভার্টেড কমার শুরুতে প্রথম যেই অক্ষর সেটা বড় হাতের হয়, আমরা পড়েছি, তাই দিলাম ডাব্লিউ বড় হাতের। এরপর দেখো আর বাকিটা ঠিক থাকবে। এরপর ইসব, ইসব হলো একটা মানুষের নাম, তাহলে ইসবের কিন্তু এটা বড় হাতের হয়ে যাবে যেহেতু মানুষের নাম। এরপর এটা যেহেতু প্রশ্ন বোঝাচ্ছে, তোমরা বুঝোই WH কোয়েশ্চেন, যেই কোয়েশ্চেন ওয়ার্ডগুলো হোয়াট, ওয়াই, ওয়েন, ওয়্যার, হু, হুম, হুজ, হুইচ, তারপর হলো হাউ, এগুলো যদি দিয়ে বাক্য শুরু হয় তাহলেই কিন্তু সেটা প্রশ্নবোধক হয়ে যায়, তাই না? তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এটা WH কোয়েশ্চেনের একটা দিয়ে হোয়াট দিয়ে শুরু হয়েছে, তাই এটা প্রশ্ন, এটাকে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এরপর সেড আবদুল্লাহ, এখানে আবদুল্লাহ বলল, আবদুল্লাহর কিন্তু এটা বড় হাতের দিব, এবং কথা কিন্তু এখানে শেষ, তাই কিন্তু শেষে ফুল স্টপ মার্ক দিলাম। খেয়াল রাখবে তোমরা কিন্তু স্টার মার্কটা দিবে না, আমরা স্টার দিয়ে বুঝাচ্ছি যে এখানে ফুল স্টপ, ঠিক আছে? এই নিয়মটা বোঝানোর জন্য দিয়েছি আমরা। এখানে দেখো কারণের মধ্যে কিন্তু আমরা দিয়ে দিয়েছি যে সরাসরি প্রশ্ন বুঝাতে ইনভার্টেড এবং কোয়েশ্চেন, ইনভার্টেড এবং কোয়েশ্চেন মার্ক বসেছে। এরপর ইসব ও আবদুল্লাহ নাম হওয়ায় বড় হাতের অক্ষর হয়েছে। এরপর দেখো এখানে বলা হয়েছে ফেবলস রিপ্লাইড মিস্টার রহমান। এখানে রিপ্লাইড মানে উত্তর দিল মিস্টার রহমান, মিস্টার রহমান উত্তর দিল কি ফেবলস। তাহলে কি এই যে ফেবলস কথাটা মিস্টার রহমানের সরাসরি কথা উদ্ধৃত করা হয়েছে, বুঝতে পারতেছি। তাহলে সেটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে আটকে দিব। এরপর এই কথা শেষ, এখানে এটাকে কমা দেব, যেহেতু এখানে জাস্ট শুধু বলছে, এখানে কিন্তু কোনো কিছু প্রশ্ন করাও বোঝায় নাই বা কোনো আবেগ জাতীয় কিছুও বোঝায় নাই। যদি আবেগ জাতীয় বা এরকম প্রশ্ন না করা হয় তাইলে কিন্তু এই জায়গায় কমা দিতে হয়, ঠিক আছে? এখানে আমরা কমা দেব, তারপরে এই যে ইনভার্টেড কমা দিয়ে এই কথাটা শেষ করব, কারণ এইটুকুই শুধু মিস্টার রহমান বলেছে। এরপর রিপ্লাইড, মিস্টারের পর ডট দিব এখানে ফুল স্টপ, তারপর আবার রহমানের আর বড় হাতের, মিস্টারের এম বড় হাতের, শেষে ফুল স্টপ দিয়ে এই বাক্যটা আমরা শেষ করব যে উপকথা জনাব রহমান এটা উত্তর দিলেন। এরপর দেখো এটার কারণটা কি, বক্তার উক্তিটি ইনভার্টেড কমার ভেতরে রাখা হয়েছে এবং মিস্টার এর পর ডট এই ফুল স্টপটা বসেছে, এটা হলো নিয়ম অনুযায়ী। এরপরেরটা দেখো ডু ইউ নো হোয়াট ফেবলস আর। এখানে পুরা কথাটাই কিন্তু একটা বাক্য, এটা কেউ একজন জিজ্ঞাসা করছে, সেটা আমরা জানি না কে, কিন্তু একটু পরেই আমরা বুঝতে পারবো কে। এখানে ডু ইউ নো হোয়াট ফেবলস আর, তুমি কি জানো উপকথা কি, এই যে পুরা কথাটা, তাই পুরা কথাটাই কিন্তু একটা ব্যক্তি বলছে, তাই কিন্তু এটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকে দেব। এবং এটা কিন্তু প্রশ্ন করছে, দেখো ডু ইউ নো তুমি কি জানো, আমরা বুঝতে পারলাম যে এই যে ডু ডাজ ডিড এগুলো যদি সামনে থাকে, ভার্বটা সামনে থাকে, তাহলে কিন্তু ওইখানে প্রশ্ন করা বোঝায়। তাই আমরা এটাকে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব, ডু এর ডি বড় হাতে দিব প্রথম অক্ষর যেহেতু, শেষে ইনভার্টেড কমা দিব। এরপর নো রিপ্লাইড আবদুল্লাহ, আবদুল্লাহ উত্তর দিল হইল না। তো না কথাটুকু তো আবদুল্লাহ সরাসরি কথা উঠায় দেওয়া হয়েছে, তো এটাকে কমা ইনভার্টেড কমা দিয়ে আটকে দেব। এরপর কমা এখানে দিতে হবে যেহেতু তার কথাটা এখানে শেষ, এবং এটা দিয়ে প্রশ্ন করা বোঝায় নাই, এক্সক্লামেশনের মার্কও আসবে না কারণ ওই জাতীয় কথাও বোঝায় নাই। তারপর রিপ্লাইড আবদুল্লাহ, কথা শেষ, ফুল স্টপ দেবো, আবদুল্লাহর এ বড় হাতের দেব। এরপর দেখো নাবোধক উত্তরের পর কমা দিয়ে উক্তিটি শেষ করা হয়েছে, এটা আমরা বুঝে ফেললাম। এরপর ওয়েল কন্টিনিউড মিস্টার রহমান,
ফেবলস আর স্টোরিজ উইথ আ মেসেজ অর আ মোরাল। এখানে দেখো বলছে কি, আচ্ছা জনাব রহমান বলতে থাকলেন, এটা কিন্তু আচ্ছাটা বলছেন জনাব রহমান, আচ্ছা একটা কথা বলছেন, বললে তারপরে আবার বলছেন হলো উপকথা হলো এমন গল্প যাতে কোনো বার্তা বা নৈতিক শিক্ষা থাকে। এই পুরো দুইটা কথাই কিন্তু এই যে ওনার কার মিস্টার রহমানের। তাইলে আমরা ওয়েল এটাকে এই ইনভার্টেড কমা দিয়ে আটকাবো, কন্টিনিউড মিস্টার রহমান বলতে থাকলেন। তো ওইটুকুর আগে পুরো কথাটা যেটা বললেন ওয়েল, এটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে এবং একটা কমা দিয়ে আটকে ফেলবো, পুরো কথাটা শেষ। এরপর রহমানের পরে আবার কমা দিয়ে আবার শুরু করব তার পরবর্তী কথাটুকু, কারণ পুরোটা কিন্তু মিস্টার রহমানই বলছেন, তাই না? তাই আমরা এখানে মিস্টার রহমান, কন্টিনিউড মিস্টার রহমানের পর কমা দেব। তারপর বাকি যতটুকু বলছে ফেবলস আর স্টোরিজ উইথ আ মেসেজ অর মোরাল, এই পুরোটা দিয়ে ফুল স্টপ দিয়ে এই শেষে কিন্তু আমরা এখানে ইনভার্টেড কমা দেব। এই যে ফুল স্টপ দেওয়া হয়েছে, ফুল স্টপের পরে কিন্তু আরেকটা ইনভার্টেড কমা আছে, যেটা দেওয়া হয় নাই, আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে দিব ইনভার্টেড কমা, এই যে দিয়ে দিলাম ইনভার্টেড কমা। এরকম ইনভার্টেড কমা কিন্তু শেষে দিতে হবে, কারণ এখানে যেহেতু শুরু করেছি এখানে তো আমাদের শেষও করতে হবে, তাই না? তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে আছে হলো রাজশাহী বোর্ড ২০২৪। শুধু রাজশাহী বোর্ড ২০২৪ না, তোমাদেরকে আমরা এরকম সলভ করে দিয়েছি আরও অনেকগুলো, মোট ২০টা বোর্ড এরকম সলভ করে দিয়েছি। শেষেরটা হলো কুমিল্লা বোর্ড ২০২২। প্রতিটাই এরকম কারণ সহ এরকমভাবে ব্যাখ্যা দিয়ে দিয়ে তোমাদের সলভ করে দিয়েছি, যেগুলো যদি জাস্ট একবার পড়ো, একবার করে এই ২০টা যদি পড়ো, তাহলে এখানে ৫-এ ৫ পাওয়া ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। অবশ্যই তোমরা এটা যেই ডকুমেন্টটা আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে পড়ে নিবে। এবং এর আগের ভিডিওতে আমরা তোমাদেরকে ৮ নং প্রশ্নে যেই কোয়েশ্চেনটা আসছে কানেক্টরস অ্যান্ড লিঙ্কার্স, ওইটার সকল রুলস প্লাস এখানে যেরকমভাবে তোমাদেরকে আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে দেখাইছি, এরকম বোর্ড কোয়েশ্চেনও কিন্তু তোমাদেরকে কারণ সহ সলভ করে দিয়েছিলাম। সেই ভিডিওটা দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও পরবর্তী ভিডিওতে আমরা ১০ নং প্রশ্নে যে কোয়েশ্চেনটা আছে প্যারাগ্রাফ, ওই প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, যেখানে তুমি জাস্ট একটা মাত্র যদি প্যারাগ্রাফ শিখো তাহলে সবগুলো প্যারাগ্রাফ দিয়ে ফেলতে পারবে। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।